সোজা করে পেঁয়াজের থেকে ছোট্ট বীজ থেকে দানা থেকে আস্তে 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 বড় করে একটা গুটির মতো করে দিচ্ছে। সুবহানাল্লাহ, কত বড় যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনি দিচ্ছি। ভুইতে যেয়ে খেতে যেয়ে যদি পেঁয়াজের কল্পনা করি, আমার আপনার ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। কোন দিকে তাকাবেন সেদিকে নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন নিয়ামত অফুরন্ত দিয়েছি, শুধু নিয়ামতকে দেখে খেয়ে একবার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই নিয়ামতে বাড়িয়ে দেবে। আমি দেখেছি যে আল্লাহ তাআলার কিছু সার দিও পানি দিও হলেও সেটাকে ভালো মার্দ করা যায় না। আবার দেখা যায় কারো সন্তান দিচ্ছে, 5টা ছেলে দিচ্ছে, মেয়ে দিতেছে না, এরকম আছে না? আবার কারো মেয়ে দিতেছে 5টা ছেলে দেয় না, এরকম আছে কিনা? আবার 5টা সন্তান দিয়েও আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন, এটাও আছে কিনা? আবার কারো দিচ্ছে, আর কেউ দিতেছে না, ছেলেও দিচ্ছে মেয়েও দিচ্ছে, সবই কার পক্ষ থেকে আসছে? এটা তো নিয়ামত। কোন নিয়ামতকে অস্বীকার করবে? যাকে দিচ্ছে না সেটাও বরকত নেমে চিন্তা করতে হবে যে রব্বে কারীম আমাকে কোনো ছেলে সন্তান দেয়নি, তবে কোনো ভালো কাজের জন্য দিচ্ছেন না, এটাই বিশ্বাস করে ঈমানকে যদি মজবুত করা যায়, রব্বে কারীম ঈমানকে আরো বৃদ্ধি বানিয়ে দেয়। আমরা যদি বলি আমার ছেলে সন্তান হচ্ছে না, দূর নামাজ কালাম কিছু করবো না, এত কাম কাজ করি আমার ফসল ভালো হচ্ছে না, এত কিছু করি আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো নামাজ পড়ে এত টাকা চাচ্ছি তারপর দিতেছে না, এই বেজার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন অফুরন্ত নিয়ামত তোমাদের জন্য আমি চতুর্দিকে ছড়াই রেখেছি। আমি আমার নিজের প্রমাণ, আমাদের বানশী খানকা দরবারের পাশে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছিল, ছোট গাছ। আমার ছাত্র বলছে হুজুর উঠাই দেবো, বলছে না উঠান দোকানে থাক। তো ওইটা হতে 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 এখন এমন পর্যায়ে হয়েছে ওটা আমি নিজেও লাগাই নেই, সারও দেওয়া হয় নাই, পানিও দেওয়া হয় নাই, তবে এখন প্রায় 1.5 ফিট বা 1 ফিট বা 1.5 ফিট পরিমাণ এত বড় পাতা হয়েছে, এবং সেই গাছে থেকে কুমড়ো প্রায় 14 থেকে 15টা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এর ভিতরে ওজন কত জানেন নাকি? এই ওজন হলো কমপক্ষে একটা 6 থেকে 7 কেজি পরিমাণ ওজন হয়েছে। পানি দেই নেই, নিজে লাগাই নেই, পরিচর্যা করি নেই, সার দেই নেই, কোনো কিছু দেই নেই, রব্বে কারীম হওয়ার যে ক্ষমতা বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা মানুষকে দেখায় দেয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার। কোন নিয়ামতকে অস্বীকার করবে? পৃথিবী আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এই এমন নিয়ামতের অস্বীকার করার সুযোগ তোমার পৃথিবীতে হবে না। আচ্ছা বলুন তো, আমি আপনি সার দিয়ে পারছি না, ভালো বানাইতে পারছি না, অথবা সার দিয়ে তো বড় বানাইতে পারছি না, নিজের জন্মন্ত প্রমাণ পেলাম যে রব্বে কারীম ইচ্ছা করলে যাকে দেয় নাই তাকে দেওয়ার ক্ষমতা বানায়। যাকে ডাক্তার বলছে ফেরত দিয়ে যাও, তোমাকে এই লাইফ সাপোর্টার দিতে হবে না, এই লোকটা বেশি বাঁচবে না, টাকা নষ্ট করলে আপনার বাড়িতে নিয়ে আপেল কমলা বেঁধে না খাওয়ান, যতদিন খায়, দেখা গেলো তার ক্যান্সার হয়ে গেছে। মহান অনেক মানুষ অসুস্থ, প্রায় বলছে হুজুর ডাক্তারকে ফেরত দিয়েছে। অনেক মানুষ আমার কাছে যায় তদবিরের জন্য, হুজুর ডাক্তার ফেরত দিয়েছে, অবস্থা খারাপ, এখন কি করা যায় হুজুর, দেন একটু পানি পুনি পরে দেন, বা যা আল্লাহ যা করে করে। এখন বলছে আপনি যখন আল্লাহর পর ভরসা করছেন, আল্লাহ তাআলা আপনার মতো রহমত করবে। কিছুদিন পরে বলে হুজুর যে লোকটিকে ডাক্তার ফেরত দিয়েছে সে লোকটা এখন দিব্যে হাঁটতেছে, সুস্থ হয়ে গেছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একটা মধুখালী ওই এলাকায় কালফোয়া নামে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা হাড়ে রিং পরা লাগবে। একদম বলছে হাড়ে রিং পরা লাগবে, যাও। ডাক্তার বলছে হুজুর আমি গরিব মানুষ, আমাকে তো রিং পরতে বলছে, আমাকে কয়েকদিন পরে হাড়ে রিং পরতে হবে। আব্বা বলছে যে রিং তো পরানো লাগবে, এখন ডাক্তার বলছে করা লাগবে না, কি না? বলছে না হুজুর আপনার কাছে আসছি, একটু আল্লাহ কালাম একটু ফু দিয়ে দেন, দেখি কি হয় না হয়। আব্বা বলছে 1 গ্লাস পানি নিয়ে এসো, আমি পরে দিই। আব্বা 1 গ্লাস পানি দিলেন, পরে দিলেন, উনি খাইতেছিল। খাইতে খাইতে হুজুর সকালবেলা যাবো, আপনি পানিও খাইলাম, ডাক্তার কাছেও যাবো। তো ডাক্তার সাহেব তাকে, যে ডাক্তার তাকে রিফার করে বলছে তোমার রিং পরানো লাগবে, আর আব্বাজান রহমতুল্লাহ তাকে 1 গ্লাস পানি দিলেন, পরে দিলেন, যাও খেয়ে যাও বাবা, আল্লাহ রহমত করে করতে পারে, আর রিং তুই পরাই নিও। অভিজ্ঞ তারপরের দিন ডাক্তার কাছে গেছে চেক আপ করার জন্য, বলছে তো আমি কি রিং পরতে আসছি, তাই তোমাকে একটু চেক আপ করি এখন কি অবস্থা আছে। তো চেক আপ করে দেখে যে তার রিং পরানো লাগবে না, তার রিং যেটা পরানো লাগবে সেটাকে সলভ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। বলছে তোমাকে কোন ডাক্তার বলছে? আপনি তো বলছেন রিং পরানোর জন্য, তা আমি তাই এসেছি।
বল তোমার তো রিং এর পরান যে একটা কায়দা বা রিং পরান লাগবে এটা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মানুষকে কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারে। আর আল্লাহ তাআলা ইচ্ছা করলে যারা কোরআনের ভালোবাসা, কোরআনে মহাব্বত থাকে, তাদেরকে আল্লাহ তাআলা জিরো হলেও তাকে হিরো বানিয়ে দেয়। আর কোরআনের সাথে সংশ্লিষ্ট না থাকলে আল্লাহ তাআলা তাকে হিরো থেকে হলেও জিরো নামিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা আমাদের করা দরকার। যেন আমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর প্রশংসা দিয়েছেন। আরে এই যে মায়ের গর্ভে থেকে আমরা ধীরে করে ছোট্ট নাপাক পানির থেকে দাঁড়াই করে আমাদের পেটে মায়ের গর্ভে থেকে ধীরে বড় করে 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 10 মাস 10 দিন ভিতরে খাওয়াইলো কি আমি আপনি খাওয়াইছি? কে খাওয়াইছে? রব্বি কারীম খাওয়াই দিয়েছে। আহা, পেটে থেকে 10 মাস 10 দিন করে পেট ধারণ করে ছোট্ট করে 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 ভূমিষ্ঠ করে দিল দুনিয়া থেকে। পেটে খাবার লাগে নাই, মা খেয়েছে, নাভির মাধ্যমে দিয়ে সন্তানকে খাওয়াই দিয়েছে। কত কবিকল সিস্টেম করে যন্ত্র দিয়ে, পৃথিবীতে যন্ত্র বৈজ্ঞানিক হতে পারে না, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ সিস্টেম রব্বি কারীম মায়ের গর্ভে দান করে দিয়ে বাচ্চাকে ধীরে করে বলে দিয়েছেন আপনি খেয়েছেন। বাচ্চার মুখ দিয়ে খাওয়াই নাই, নাভির মাধ্যমে দিয়ে খাওয়াইয়ে বাচ্চাকে সুস্থ রাখছেন কে? জোরে কর আল্লাহ। আল্লাহ রেখে দিয়েছেন। এরপরে মা ভূমিষ্ঠ বাচ্চা, মা গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এইবার খোদার জন্য কান্নাকারি করছে। এবার খোদার জন্য কান্নাকারি করছে, খোদার জন্য খাওয়া করছে। কিন্তু পেটের মধ্যে কোনো খোদার যন্ত্রণা ছিল না, কোনো বেদনা ছিল না, আরামে ছিল। বের হওয়ার সঙ্গে সঙ্গে তার ক্ষুধার্ত শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা সিস্টেম করে মায়ের বুকের স্তন থেকে সুন্দর করে যেই পরিমাণ ঘনত্ব, যেই পরিমাণ পানিত্ব, যেই পরিমাণ মিষ্টি দেওয়ার দরকার রব্বি কারীম মায়ের বুকের ভিতরে সে সিস্ট করে দিয়ে বাচ্চার জন্য খাবার ব্যবস্থা করে দিল। কল্পনা করতে পারবো না। এই জন্য বলছি যে মায়ের হক পৃথিবীর কোনো কিছু কল্পনা মিটাতে পারবে না। পারবে? মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। হ্যাঁ রে, আমার আজকে বনগ্রামবাসীরা আমরা ধীরে বড় হইলাম। মায়ের গর্ভ থেকে রব্বি কারীম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা যখন মানুষ চিনতাম না, খাদ্য চিনতাম না, কিন্তু দেখবেন খাবার দিলে খাবে না, কিন্তু আল্লাহ তাআলা বাচ্চার ব্রেনের ভিতরে এমন একটি কল সেট করে দিয়েছেন। দুধে যখন মায়ের বুকে দেওয়া হয়, মায়ের নিপুল যখন বাচ্চার মুখে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ব্রেনের সাথে মায়ের স্তনের নিপুলের সাথে একটা সেট করে দিয়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা টানতে শুরু করে দেয়। তাকে শিখার লাগে না যে তুমি এইটা দুধটা খাও। কেউ শিখাইছে? সে কি অবস্থা বোঝে না, কিন্তু তিনি খাচ্ছেন। অবিকল জানেন যে এই চেটে চেটে খেতে হবে, ও তো পেটের দিকে শিখে আসে নাই, আসছে নাকি? কিন্তু রব্বি কারীম তাকে সিস্টেম করে দিয়েছে, বুকে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দুধ খাচ্ছে। আরে সেই মা আজকে আমরা বলি তো, যার বাবা চলে গেছে, যার মা পৃথিবীতে ছেড়ে চলে গেছে, সেই সন্তানের কাছে যদি জিজ্ঞাসা করা হয় বাবা নাই তোমার কাছে কেমন লাগে, মা নাই তোমার কাছে কেমন লাগে, তখন সেই ব্যক্তি বলতে পারবে যার বিদায় থেকে বাপ মা দিনে থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে বোঝে মায়ের যন্ত্রণা, মায়ের ব্যথা, কত কষ্ট। দুনিয়া থেকে আমরা বাপ মার আদর বুঝলাম না, দুনিয়া থেকে বাপ মার আদর আমরা বুঝলাম না। হয়তো ভাবছি যে আমরা বড় হয়ে এই পর্যন্ত বড় হয়ে আমাদের অভিজ্ঞতা বেশি, কিন্তু আমাদের মা, আমাদের আব্বাজান আমাদের জন্য কষ্ট করে, কত কষ্ট করে খেটে খেটে রোদকে ঝড় নাই বৃষ্টি নাই ঘাম ঝরে কষ্ট করে টাকা পয়সা অর্জন করে বাচ্চাকে ধীরে করে খাওয়ায়ে রব্বি কারীম আমাদের বড় বানিয়ে দিয়েছে। এই জন্য মায়ের হক পৃথিবী কেউ পালন করতে পারবে না। হ্যাঁ, মাকে যদি ভালোবাসা যায়, মা যদি আদর পাওয়া যায়, মার শ্রদ্ধা ভালোবাসা যদি সন্তানের প্রতি থাকে, আল্লাহ তাআলা বলছেন এত কষ্ট করে মা যে পেটে ধারণ করলো। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেদের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তাদেরকে ফরজ করে দিয়েছেন, যাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু মায়েদের তো যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আপনার নাই।
তাদের সাহাবীরা যুদ্ধ করে করে তারা শহীদের মর্যাদা পায়। তো মা জাতি শহীদের মর্যাদা পাওয়ার কি তার অধিকার নাই? মা কি শহীদের মর্যাদা সে কি পেতে পারে না? শুধু পুরুষ পাবে, মা কি পাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শুনে রেখে দাও। শুধু তাই নয়, সাহাবীরা দুনিয়ার মানুষ যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করে মারা গেলে তাকে শহীদের মৃত্যু দান করে, ফিরে আসলে গাজীত্ব তাকে ঘোষণা দেওয়া হয়। কিন্তু মায়েদের তো অনুমতি নাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, শুনে রাখো, মায়েদের জন্য যুদ্ধের ময়দানে না গেলে কি হবে? মায়েদেরকে শহীদের মৃত্যু ধরা হয়। বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমনি কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি কোনো মা পেটে গর্ভধারণ করে তখন তাদের জন্য আল্লাহ তাআলা নফল নামাজ, নফল রোজা যা করত, আল্লাহ তাআলা যে সবগুলো তাকে দান করত, 10 মাস 10 দিন বাচ্চাকে পেটে ধারণ করার আগে, জন্ম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের রোজা, নফল নামাজ, নফল রোজা রাখলে যে সব হইতো, রাখাটা পালন করার জন্য মা তার সব আমলনামা দান করে দেয়। দ্বিতীয়ত হল, যদি ওই মা যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই, তবে ওই মা যদি বাচ্চাকে ডেলিভারি করার সময় মা যদি ডেলিভারি ঘরে মারা যায়, মা যদি ডেলিভারি ঘরে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি ওই মা জন্ম দেওয়ার সময় মা যদি মারা যায়, তাহলে যুদ্ধের ময়দানে মরলে যে সব পাবে, অবিকল মার আমলনামায় আল্লাহ তাআলা তাকে শহীদের মৃত্যু দান করে দেবে। তাহলে বোঝা গেল যে মা মর্যাদা এত পাইল যে বাচ্চা গ্রহণ করছে, এতে মা সব পাচ্ছে, মা ভূমিষ্ঠ করছে। যদি বাচ্চা মাও বেঁচে যায়, সন্তান বেঁচে যায়, মা গাজী হওয়ার যে সব মর্যাদা সেটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তোর মায়ের মর্যাদা অনেক বেড়ে গেল। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট ধারণ করা কি এতই কষ্ট? তোমরা তো পুরুষ, তোমরা বুঝবে না পেটে ধারণ করা কত কষ্ট। আরে একটা বাচ্চা যখন ধীরে করে বড় হয়, বাচ্চা যখন 10 মাস 9 মাস হয়ে যায়, বাচ্চার হাত পা সব হয়ে যায়, তখন বাচ্চা লাথি মারতে থাকে, মাথা লাড়াচড় করতে থাকে, হাত লাড়াচড় করতে পারে, মায়ের পা যাইয়ে মায়ের কলিজার ভিতরে আঘাত লাগে। যেরকম ঠিক কিনা? আরে আঘাত লাগে, মা ব্যথার যন্ত্রণা একবার সয়, একবার উঠে, একবার পানি খায়, এত যন্ত্রণা দিয়েছে। মা যখন বাচ্চাকে ভূমিষ্ঠ করে, বাচ্চাকে যখন মায়ের কোলে দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা বলেন, 32টা নারী সেরা যে কষ্ট 1 সেকেন্ডের জন্য মায়ের বুকে দিলে মাঠ পকান ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, সাহাবীকে আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মায়ের হক আদায় করার জন্য আমি চিন্তা করছি, মাকে এবার আমি কাঁধে করে করে সুন্দর করে মা পূর্ণাঙ্গ ফরজ হজ আমি করাইছি, কাঁধে করে করে আমি সুন্দর করে ঘুরে ঘুরে টলিতে নিয়ে যাইনি, নিজে কষ্ট করে অর্জন করে মাকে আমি পূর্ণাঙ্গ হজ আদায় করাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জুতা বানাইয়া দাও, তারপরেও তুমি 1 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মা তোমার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের কি জোরে কোন কি? কেমনি ব্যস্ত পাবো? মার সাথে যদি সদা ব্যবহার করে তাহলে ব্যস্ত হবে। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় মার সাথে হাজার মানুষ, শতকরা মানুষের ভিতরে 4-5 জন বাদ দিলাম, 95 জন মার সাথে দুর্ব্যবহার করে। ঠিক করে দুর্ব্যবহার করে। যদি বাচ্চা মা যদি বুড়ো হয়ে যায়, সন্তান যদি জিজ্ঞাসা করে মা আব্বা, সন্তানকে যদি মা বাবা জিজ্ঞাসা করে, বা জান তুমি কয়ে যাও,
যদি সন্তান বলে বাবা আমি বনগ্রাম বাজার যাব অথবা মুর্শিদপুর যাব, আরে বাবা তো কানা হয়ে গেছে, বাবা তো কানে কম শোনে, শুনতে পারে নাই, আবার ডাক দিলে বাবা রে তুমি কি বলছো আমি তো শুনি নাই, তখন বাবা ডাক দিলে মুর্শিদপুর যায়, আবার শুনতে পারে নাই, আবার জিজ্ঞেস করে বাবা তুমি কই যে আমি শুনতে পাই নাই, তখন ধমক দেয় বলে বুড়া রে তিনবার বারবার বলছি তুমি কি শুনতে পাও নাই, ধমক দেয়, তখন বলে বনগ্রাম যাব বাজারে যাবো, যেরকম ঠিক কিনা। আরে এই বাচ্চা যখন ছোট্ট ছিল, আমি আপনার ছোট ছিলাম, বাচ্চাকে খাওয়ানোর জন্য মা একটু বাটি করে সুন্দর করে ভাতটাকে সেনে সেনে নরম করে আমাদের পিছু ধরেছে কিনা, ধরেছে কিনা। বাচ্চাকে জিজ্ঞেস করছে, মা জিজ্ঞেস করছে, ওই বাচ্চা জিজ্ঞেস করছে ছোট্টবেলায়, ও মা ওটা কি গাছ, কি ধরছে, কি ফল, বলে এটা কাঁঠাল। সন্তান জিজ্ঞেস করে বাবা কি, বাবা ওটা কি গাছ, বলছে ওটা কাঁঠাল গাছ। আবার জিজ্ঞেস করছে কি গাছ, আবার কাঁঠাল গাছ। বাবা জিজ্ঞেস আবার কি গাছ, সন্তান জিজ্ঞেস করছে বাবা ওটা কি গাছ, বলে কাঁঠাল গাছ। তিনবার প্রশ্ন করছে, তিনবারে জবাব দিছে। মা কিন্তু বাবা কিন্তু রাগ হয় নাই, হয়েছে নাকি? বাবা চিন্তা করছে হারে, মা চিন্তা করছে হারে, কেবল আমার সন্তানটা মুখ দিয়ে কথা বলতেছে, এত কথাগুলো বারবার জবাব দিলে মার মনটা আরো আনন্দ হতে থাকে, আমার সন্তান কথা শিখছে, কথা শিখছে আমার সন্তান। চিন্তা করে হারে আবার বলুক, আবার বলুক, আমার কাছে বলে আরেকজন কাছে বলে, জানো আমার সন্তান জিজ্ঞেস করছে এটা কি, আমি বারবার জবাব দিচ্ছে, মনে ভালো লাগছে, আমার সন্তান কথা বলছে। যাদের সন্তান কথা বলতে পারে না, জন্ম থেকেই বাবা হয়ে গেছে, তার বাবার কাছে কত চেষ্টা করে আমার কাছে বারবার যায়, হুজুর সন্তান তো 2.5 বছর বয়স হয়ে গেল, এখন তো কথা বলতে পারে না, কথা বলতে পারবে নাকি? এখন দেখা গেল ওর সিস্টেম দেখে বোঝা গেল জীবনে কোনোদিন কথা বলতে পারবে না, জন্ম থেকে বোবা হয়ে আসছে, জন্ম থেকে বোবা হয়েছে, কথা বলতে পারবে না। এই জন্য মায়ের যত্ন আমাদের নিতে হবে, মায়ের মোহাব্বত আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারিমে সুন্দর করে বলে দিলেন, তোমরা মায়ের যত্ন নাও, মায়ের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মায়ের জন্য দোয়া করার জন্য সন্তানের কর্তব্যের জন্য বলে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে বান্দা তুমি যখন মায়ের জন্য চলে গেছে, বিদায় নিয়ে কবরে চলে গেছে, অথবা মা বৃদ্ধা হয়ে গেছে, ঘরে পড়ে আছে, মার জন্য হাত তুলে দোয়া করো। তুমি সন্তান যদি মায়ের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মা সন্তানের দোয়া কবুল করে দিয়ে মাকে আল্লাহ তাআলা আরাম শান্তিতে রেখে দেবে। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে বান্দার জন্য দোয়া শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বাপ মায়ের জন্য দুহাত তুলে রব্বি কারীম কাছে দোয়া করো। যদি কবরে আযাব হয়, আল্লাহ তাআলা সন্তানের নেক সন্তানের দোয়ার কারণে বাপ মার কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেয়। তাহলে আমরা দোয়া চাইলে আল্লাহর কাছে দোয়া পাবো কি পাবো না? পাবো কি পাবো না? এই দেহ তো আছে, তো গতকালকে রাত্রে তো আমরা রাত জেগে লাইলাতুল বরাতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কাচ্ছি না, বাপ মার জন্য দোয়া চেয়েছি, ছেলে সন্তানের জন্য দোয়া চেয়েছি, এটা আমাদের কর্তব্য। শাবান মাস চলতেছে, তার মানে রিপোর্ট পেশ করো রব্বে কারিমের কাছে, আমাদের আমলনামা গেছে যে আমরা কি আমল করেছি, কতটুকু ভাগ্য আমাদের হলো, কি হলো না হলো, সব রিপোর্টগুলো 11 মাসের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে গেছে। আল্লাহ তাআলা দেখছেন না? অবশ্যই দেখেছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলে দোয়া ফেরত হয় না। কারণ আদম আলাইহিস সালাতু হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কি করেছিলেন? গন্ধম ফল খেয়ে ভুল করেছিলেন, ঠিক কেনা করেন? ভুল করে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে কোথায় পাঠিয়েছেন? দুনিয়াবি পাঠিয়ে দিয়েছেন। জাবালে রহমত নামক একটা জায়গা আছে, যেখানে একটা পিলার করে রেখে দিয়েছে। ওই জাবালে রহমত উপরে বলা হলো, রহমত বলা হয়েছে এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জায়গায় নামা দেওয়ার পরে 350 বছর মতন ধরে কাঁদলেন। কাঁদতে রব্বে কারীম শিখিয়ে দিলেন, এরে ওগুলি কাঁদে কিছু তো বলে না। আল্লাহ তাআলা তখন দোয়া শিখিয়ে দিলেন, এ মুমিন মুসলমান, আদম রে, হাওয়া রে, কাঁদতেছো, কি অপরাধ করছো, আমার কাছে না বললে তো আমি কেমনে মাফ করবো? আচ্ছা, আপনি যদি আপনি চোখে হাত দিয়ে পেতে রাখেন আর কিছু না বলেন, তাহলে আল্লাহ কি বুঝবে?
যে কি চাইতেছে। আপনি হাত তুলে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আমার রোগ সেবা করো, আমাকে সংসারেও আমার উন্নতি করো, আমার ব্যবসা বাণিজ্য উন্নতি করো, আমার গুনাহ মাফ করো, আমার ছেলে মেয়ে গুনাহ মাফ করো, আমার স্ত্রী মাফ করো, আমার মরা মা বাবার কবর আযাব মাফ করো, তাহলে তো আল্লাহ তাআলা বলবেন যা মাফ চাইছিস মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন। 350 বছর কাঁদতে 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 যখন দেখে সীমালক্ষণ আর কাঁদতেছে কিন্তু আমাদের মাফ পাচ্ছি না, তখন আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন। এই জন্য বলা হচ্ছে তাওবাতুল ফায়েজ। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতি বলো, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, প্রভু রব্বি করিম তুমি তো ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া শিখালেন কে? জনগণ কে শিখাই দিয়েছে? আল্লাহ শিখাই দিয়েছে। তাওবাতুল ফায়েজ বলা হয় জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আরামাস থেকে যখন তাকে ভুল করে গন্ধবল শয়তানে খাওয়ানো পরে তাকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, যাও দুনিয়াতে যাও, দুনিয়ায় বিয়ে খাবার খাইছো, জাবালে রহমতের উপরে যখন দাঁড়িয়ে রব্বি কারীম কাছে হাত তুলে মোনাজাত করে দোয়া করা শুরু করে দিয়েছে যে আল্লাহ আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি নিজেদের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার আল্লাহ তাআলা কথা শুনছেন কি শুনছেন না? জোরে কোন শুনছেন কি শুনছেন না? রব্বি কারীম শুনেছেন, কারণ রব্বি কারীমের ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঝিমটিও নাই, আছে নাকি ঘুমাই গেছে রব্বি কারীম? ঘুমাই না। আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তো ঘুম তো দূরের কথা, আমার তন্দ্রাও নাই, ঝিমটিও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঝিমটিও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই। আপনি মনে করেন যে পৃথিবীর শেষ প্রান্তে আপনি একজন রাখলেন, আপনি পৃথিবীর আর শেষ প্রান্তে থাকলেন, মানুষ তো একজন দুইজন না, চিলন যদি মানুষ থাকে, চিলন মানুষ যদি রব্বি কারীমকে ভুল স্বীকার করে ডাক দেয়, আল্লাহ তাআলা চিলন মানুষের কথা একসাথে শুনতে তার ক্ষমতা আছে, একসাথে শুনতে পারবে। আপনি যখন থেকে ডাক দিবেন তখনই খরব হইবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকছিল, শুনছেন না? একটা মাছ আটা মাছ খাইছে, শুনছেন না? ইউনূস আলাইহিস সালাম তো অবাক হয়ে গেছে, অন্ধকার, কিছু দেখতেছে না, চিন্তা করছে আমি কোথায় আছি। তখন চিন্তা করলো যে আমি তো বিপদে পড়ে গেছি, তাহলে ডাক দিতে হবে কাকে ডাকতে হবে? তখন সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যখন ডাক শুনতে পেলেন, পাইছেন কি পাইছেন না? শুনতে যখন পাইছেন, রব্বি কারীম ডাকতে বলে ওই ইউনূস রে, তুই জানো কোথায় আছো নাকি? তুমি কোথায় আছো জানো নাকি? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি কারীম আমি জানি না, আমি দেখতে পাচ্ছি আমি অন্ধকারের ভিতরে আছি, আমি কোথায় আছি জানি না, তবে গরম ভাব হয়, আমি কিছু দেখতে পাইতেছি না। তখন আল্লাহ তাআলা বলে, ইউনূস রে তুমি জানো নাকি তোমাকে একটা মাছ খেয়েছে, আর একটা মাছ তোমাকে খেয়ে পেটের ভিতরে হজম করে নাই রেখে দিয়েছে, কিন্তু তুমি এখন 8,500 মাইল পানির নিচে তুমি ঘুরে বেড়াইতেছো। 8,500 মাইল পানির নিচে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওখান থেকে ডাক দিচ্ছেন আমার রব্বি কারীম ছুঁড়ে তাকে মাফ করে দিয়েছে। কি ক্ষমতা রব্বি কারীমের কাছে আছে! 8,500 মাইল। আপনি যদি একটা রুমের ভিতর দরজা আটকে ডাক দেন, আমি এই পান লাগাই শোনা যাবে না, যাবে শোনা? আহা, রব্বি কারীমকে 8,500 মাইল নিচ থেকে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস নয়, শুধু ইউনূস নবীর জন্য খাস আমি রেখে দেই নাই, প্রত্যেকটা মুমিন মুসলমান যদি তার
বিপদে পড়ে যদি আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি সত্যিকার মুমিন মুসলমান যদি অন্যায় করে জুলুম করে হলো বিপদে পড়ে যদি আমাকে রব্বি কারীম ডাক দেয়, আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রত্যেক মুমিন মুসলমানদেরকে আমি মাফ করে দেব। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে কি হবে না? জোরে কেন হবে কি হবে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো আমরা নাকি? তাই তো সন্তান আমরা দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জন্য আমরা প্রত্যেক নামাজে টপিকস রাখবো, এই দোয়া আমরা ভুলবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজে পড়বেন। হয়তো আমরা ভুল আছে, অন্যায় আছে, জুলুম আছে, নির্যাতন আছে, মানুষের সাথে কথা সাথে খারাপ ব্যবহার গুনাহ হতে পারে। তবে রাতে যদি সালাত আদায় করিয়া আপনি যে ঘুম যাবেন, যাওয়ার আগে তাসবিহ তাহলে জিকির আজকার দুরূদ শরীফ পড়ে যদি রব্বি কারীমের কাছে একটু হাত তুলে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া পড়বেন, আল্লাহ দুনিয়াতেও হাসানা দান করো, পরকালেও হাসানা দান করো। আল্লাহ তার কাছে চাইতে কি আমাকে ক্ষতি আছে নাকি? জোরে কোন? কোনো ক্ষতি নেই। একজন মানুষ এই ভিন্ন ধরনের আমাদের রব্বি কারীম পৃথিবীর মধ্যে মা বাবার কাছে, আপন মানুষ কাছে বারবার চাইলে মাও রাগ হয়ে যায়, বাবাও রাগ হয়ে যায়, ভাইও রাগা হয়ে যায়, চাচাও মামু খালু রাগ হয়ে যায়। কিন্তু আমার রব্বি কারীম বলে তুমি আমার কাছে না চাইলে আমি রব্বি কারীম বেজার হয়ে যাই। আহা কি দয়ালু রব্বি কারীম, চাওয়া যায় মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উদুনি আস্তাজাব লাকুম, আমার কাছে চাওয়া যে দেরি মাফ করতে দেরি হবে না। আল্লাহ তাআলা যে আমাদের প্রতি সপ্তাহে সুযোগ দিয়েছেন, জুমার সালাত আদায় করো, জুমার সালাত আদায় করে আমার কাছে চাও। গ্রহণযোগ্য সময়, গ্রহণযোগ্য একটা সময় দিয়েছি। এই জুমা দিয়েছেন, প্রত্যেক মাসেও 13, 14, 15 চাঁদের রোজা রেখে আমার কাছে চাও। সুবহানাল্লাহ। বাৎসরিক যদি চাও তাহলে লাইলাতুল বরাতের সময় চাও, লাইলাতুল কদরের সময় চাও, রমজানের সময় আমাকে চাও। এমন একটি প্রত্যেকটা মাসের একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সপ্তাহ বাদ দেয় নাই, মাস বাদ দেয় নাই, বছর বাদ দেয় নাই। রব্বি কারীম বলছে বান্দারে তোকে সপ্তাহ দিয়েছি, মাসও দিয়েছি, বছর দিয়েছি। তোরা যদি আমার কাছে এই সিস্টেম অনুযায়ী দিন দিন এত সুন্দর একটা দিন দিলাম, এই দিনগুলো তুমি যদি অতিবাহিত করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার বড় বিপদ থেকে উদ্ধার করে তোমাকে মাফ করে দেব। লাইলাতুল বরাত গতকালকে রাতে গেছে। পুরো শাবান মাসটা বরকতপূর্ণ মাস, ঠিক না? এখন পুরো শাবান মাসটা বরকতপূর্ণ মাস। এরপরে রমজান মাস, রমজান মাসে আমাদের জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের দরজা খুলে দেবে, পুরোটা খুলে দিবে, শয়তানগুলো বান্দা হয়ে যাবে। আরশে দরজা বলছে হে রব্বি কারীম, ডাক দিয়ে বলে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ রাসূল আপনি জানিয়ে দেন আমার আরশের দরজা রমজান মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমার আরশের দরজা সব খুলে রেখে দেই। বান্দা যেতে যাবে অসুবিধা নেই। আরে আমি শয়তানকে আমি বড় শয়তানকে আটকে রাখছি, রহমতের দরজাগুলো খুলে রেখে দিয়েছি। এই রহমতের দরজায় যদি এমন কোনো মানুষ যদি রমজানের রোজা রাখে, দিল থেকে মন থেকে ভালোবেসে আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, আর আল্লাহ তাআলা বলছে আসমুনি, রোজা হলো আমার জন্যে। কার জন্য? জয় করেন। আল্লাহ বলছেন আমার জন্যে। এই বান্দা যখন আমার জন্য রোজা রাখলো, সে রোজা রাখার সময় তার মুখে একটা দুর্গন্ধ হবে, হয় কি হয় না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হ্যাঁ নবী আপনি শুনিয়ে দেন, বান্দা যখন রোজা রাখবে আমার জন্যে তার মুখে একটা দুর্গন্ধ হবে। ওই দুর্গন্ধটা আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মিশক আম্বর চাইতে ঘিরান বানাইয়া দিব। তাহলে আমাদের প্রত্যেকটা রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদের বড় কঠিন বিপদ থেকেও উদ্ধার করে দিবে। কে বলছে যে আপনি রোজা রাখলে গ্যাসের সমস্যা? কে
বলছে রোজা রাখলে হার্টের সমস্যা। আমি হাজারো প্রমাণ পেয়েছি যে মানুষ নিয়ত করছে আল্লাহ হার্টের সমস্যা, অম্বলের সমস্যা, মাথার সমস্যা, আমি রোজা রাখবো, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দিয়েছে। আর আমরা চিন্তা করি আরে রোজা রাখলে আমাদের হার্টের সমস্যা বেড়ে যাবে, গ্যাসের সমস্যা বেড়ে যাবে, হুজুর থাকতে পারি না কেন, গ্যাসের সমস্যা, অস্থির হয়ে যায়, মরে যাব। শত ভঙ্গি রোজার মাসে আছে। আর আল্লাহ তাআলা বলছেন ভঙ্গি ছেড়ে যদি দিল থেকে মন থেকে আমার জন্য রোজা রাখো, এর প্রতিদানগুলো আমি ডেকে ডেকে বলো আব্দুর রহমান আয় আয়, তো রোজা রাখছো, তোর নেকিটা আমার হাতে ধরেছে, তোর হাতে আমলনামা দান করলাম। রব্বি কারীম যদি আমাদের আমলনামাটা নিজ হাতে দেয়, এর চেয়ে পাওনা পৃথিবীর নিচে আর একটাও আছে? হ্যাঁ। আর আল্লাহ তাআলা যখন বলবে আয়, শুধু পাওনাদার তোকে দিলাম না, তোকে পুরস্কার দিলাম, আমি রোজাটা তোর গ্রহণযোগ্য আমলটা তোর হাতে দিলাম, তোমাকে আমি সাধারণ জান্নাতে দেব না, রায়ান নামক একটা জান্নাত আছে, এই জান্নাতটা স্পেশাল জান্নাত আমাকে দান করে দিয়ে দিলাম। তাহলে এর চেয়ে খুশি আর পৃথিবীতে কেউ থাকতে পারে না। আসুন ভাইরা, রমজানের আমরা প্রতিজ্ঞা করি, শাবান মাসের প্রথম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শেষ ভাগের এই নিসফ শাবানের থেকে প্রায় থাকতেন, রোজা রাখতেন, প্রথম থেকে শুরু করে রাখতেন, সেই দিকে রেস্ট নিতেন, এই পুরা মাসটাও থাকতে পারতেন, পুরা মাসটা বেঁচে থাকতেন। আমরা তো একটা দুটা রোজাকে অস্থির হয়ে যাই, আছে কিনা নেই? কিন্তু এই রোজাগুলো রমজান মাসে যখন আমরা রোজাগুলো থাকবো, পূর্ণাঙ্গভাবে থাকবো, এই রোজাগুলো রাখলে আমাদের অবশ্যই নিয়ত করবেন আল্লাহ রোজা রাখতেছি তোমার জন্যে, এই দেহটা তোমার কাছে ছেড়ে দিলাম। ঘর থেকে যখন বের হন কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলি কি বলি না? আমরা অনেকে বলি না, খবরদার একে ভুলবেন না, ঘর থেকে বের হবেন ডান পাতে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই বলা যে দেরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জিম্মাদারি আল্লাহ তাআলা হয়ে গেছে। আপনি বলছেন যে দেরি, যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘর থেকে বের হবেন, যাওয়া আসার দায়িত্ব রব্বি কারীম নিয়ে গেছে। আমাদের দায়িত্ব অনেক সময় দেখলো ভালো একজন অফিসার থাকলে তার পেছনে পুলিশ গার্ড থাকে, এর ভাট গার্ডের ভিতর দিয়ে গুন্দিক বন্দুক করে কত মানুষ মেরে দিয়েছে, ঠিক দেখেন। কিন্তু রব্বি কারীম যদি আমাদের জিম্মাদারি হয়ে যায়, পৃথিবীর একটা টুকা দেওয়ার ক্ষমতা কারো আছে? কারো নাই। এই জন্য রব্বি কারীমকে ছেড়ে দেবেন। যে ব্যক্তি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হবে। এই জন্য আমরা কিছু সময় নবীর উম্মত চেনার জন্যে, আমরা যে নবীর উম্মত হতে পেলাম, এটা আমি আপনি কেমনে বুঝবো, কেমনে জানবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে বুঝবো আমি নবীর উম্মত? কারণ হাশরের ময়দান তো ইদ্রিস নবীর উম্মত থাকবে, আইয়ুব নবী থাকবে, ঈসা নবী থাকবে, মুসা নবী থাকবে। আমরা কেমনে বুঝবো যে আমার আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উনি হবে, উনি হবে, উনি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি তো গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো। হ্যাঁ, ওই ব্যক্তি যখন হবে, 4টা কিসিম থাকবে, তার ভিতরে কয়টা? 4টা কিসিম যদি তার ভিতরে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার কপালের ভিতরে নূর চমকাইতে থাকবে। কিসিম কয়টা বলবো? সেটা বলবো, বুঝে আসবে নাকি? আমার ভাইয়েরা, খুঁজে আসা পর্যন্ত চালাই বলাই নাকি? আমার ভাইয়েরা, 4টা কিসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা কিসিম যদি মুমিন মুসলমানের ভিতরে কারো বলা লাগবে না, নিজ থেকে বলবে, অটোমেটিকলি আল্লাহ তাআলা তাকে 4টা কিসিমের একেবারে নবীর উম্মত বলে কাল কিয়ামতের মধ্যে নূর নূর চমকাতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। এক নাম্বার হলো জানাই দিলেন, যে ব্যক্তি তার মুসলমানের ভিতরে মুখের ভিতরে খাবার আগে, শুরুর আগে আমি আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, আমার রব্বি কারীম বলেন বলার সঙ্গে সঙ্গে 4টা কিসিমের একটা কিসিম হলো, এই একটা কিসিম হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে কাল কিয়ামতের ময়দানে 4টা কিসিমের একটা কিসিম আমার আপনার নূর চমকাইতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমান কি বলতে হবে? বিসমিল্লাহির রহমান বলতে হবে নাকি? শুরুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আর বিসমিল্লাহির রহমান খায়া যদি হালাল উপার্জন খাইতে হবে, আবার বিসমিল্লাহির রহমান করে মদের গ্লাস ডক ডক করে খাইলে কি বরকত পারবে নাকি? যাকে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম করে যদি বিড়ি ধরাইলাম, তাহলে বরকত হবে? খাবারটা কি হইতে হবে? হালাল খাবার খাইতে হবে। জোরে আলহামদুলিল্লাহ।